চুপ করে আছি বলে কি ভেবেছিস? পড়ানোটা ভুলে গেছি? পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিস মাধ্যমিকের সাজেশনটা দিতেও ভুলে গেছি? না। তাই আজ ফিজিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি অফ ফিজিক্যাল সায়েন্স নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025-এর জন্য আর একটা নতুন লেকচার, যেখানে আমরা জানবো কিভাবে পড়াশোনা করলে এবং কি কি স্ট্র্যাটেজি এবং প্রিপারেশন ফলো করলে আমরা মাধ্যমিকে যে যে জিনিসগুলো আমরা পড়েছি এবং সেগুলোকে ভালো করে রিভাইজ করে কি করে পরীক্ষার খাতায় ভালো একটা নাম্বার স্কোর করতে পারবো। চলো শুরু করা যাক। বোর্ডে লেখা আছে লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি অফ ফিজিক্যাল সায়েন্স। লাস্ট মিনিট মানে একদম শেষ সময়। শেষ সময়ে আমাদের খুব সীমিত কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে আমাকে পরীক্ষায় আলটিমেটলি ভালো ফলটা তোদেরকে করতে হবে। প্রথমেই যেটা আসবে টেক্সট বুক। টেক্সট বুক থরলি প্রচণ্ড ভালো করে যারা পড়েছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটা হচ্ছে পোক্ত কথা। কেননা টেক্সট বুক যে খুঁটিয়ে পড়েছে আর টেক্সট বুকের লাইন বাই লাইন যে জানে তার কাছে পরীক্ষা 100-তে 100 পাওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। কেননা পরীক্ষায় বাইরে থেকে কোনো কোশ্চেন করবে না, পরীক্ষায় বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেখান থেকেই কোশ্চেন বানাবে। আর যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এমন কোনো বাইরে থেকে নিউক্লিয়ার থিওরি এসে দিয়ে যাবে না। বইয়ে যে যে পার্ট থেকে কোশ্চেন আসবে সেই পার্ট থেকেই পড়ানো হয়েছে এবং সেই পার্ট থেকেই অবশ্যই কোশ্চেন আসবে। তাহলে যারা টেক্সট বুক প্রচণ্ড ভালো করে পড়েছে এবং টেক্সট বুক থেকে কি আসছে, এমসিকিউ আসে এসএকিউ, শূন্যস্থান পূরণ এবং বিভিন্ন শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন এই টেক্সট বুক থেকে আসবে। তাহলে টেক্সট বুক ভালো করে পড়তে হবে এবং টেক্সট বুক ভালো করে পড়লে অবশ্যই নিঃসন্দেহে ভালো নাম্বার আসবে। নেক্সট হচ্ছে রিভিশন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অর ইম্পর্টেন্ট টপিকস। মানে টেক্সট বুক তো সারা দিন পড়ে নিলাম, শুধু টেক্সট বুক পড়লে তো হলো না, সেখানে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে এবং সেগুলোকে মার্ক করে পরীক্ষার আগে বারবার রিভাইজ করতে হবে, কারণ কোশ্চেন ওখান থেকেই আসবে। জাস্ট এক্সাম্পল যদি আমি ধরি তড়িৎ চ্যাপ্টার, চলো তড়িৎ চ্যাপ্টারে ওহমের সূত্র খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য, তাহলে কি আমাকে ওই টপিকটা বারবার পড়তে হবে, ওই রিলেটেড নিউমেরিক্যালগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য রিভিশন অফ ইম্পর্টেন্ট টপিকস, যেটা কম সময়ে ভালো নাম্বার দিতে তোমাদেরকে সাহায্য করবে। নেক্সট আসছে সহায়িকা, এমসিকিউ প্লাস এসিকিউ। সহায়িকার নাম কেন নিলেন স্যার? সহায়িকাতে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এমসিকিউ এবং এসিকিউগুলো চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো করে দেওয়া আছে, যাতে তোমরা এমসিকিউ কীরকম আসতে পারে, এসএকিউ কী করে আসতে পারে, কীরকম টাইপের আসতে পারে, কোনগুলো আসতে পারে, সেগুলোর সাজেশন তোমরা সহায়িকা থেকে খুব আরাম করে পেয়ে যাবে এবং বারবার রিভিশন করতে পারবে, যাতে তোমাদের খাটনি অনেকটা কম হয়। সেই জন্য আমি সহায়িকার কথা বললাম। নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল খুব একটা মাথা ব্যথা দেওয়ার জিনিস ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। অনেক ছাত্রর কাছে নিউমেরিক্যাল খুবই সোজা, কারণ একটা সূত্র এবং সেই সূত্রের ওপর বেস করে এসআই থেকে সিজিএস, সিজিএস থেকে এসআই এবং সেই নিউমেরিক্যালটাকে সলভ করা। কিন্তু একজনের কাছে প্রচণ্ড কঠিন যে স্যার নিউমেরিক্যালটাকে কী করে সলভ করব। নিউমেরিক্যাল সলভ করা এমন কোনো বড় ব্যাপার নয়। নিউমেরিক্যালের জন্য তোমাদেরকে টেস্ট পেপার এবং মক টেস্ট পেপার পর্ষদ দেখতে পারো, এবিটিএ খুব ভালো করে দেখতে পারো এবং ওগুলোর মধ্যে যেরকম টাইপের মানে আমি মনে করলাম P1 V1 = P2 V2 এই টাইপের কোশ্চেন থেকে, সূত্র থেকে যে সমস্ত নিউমেরিক্যালগুলো বারবার করতে দিচ্ছে, বারবার বলছে যে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো তোমরা টেস্ট পেপার থেকে আসানিসে পেয়ে যাবা। এবং মক টেস্ট তোমরা যদি কোনো জায়গায় কোচিং সেন্টারে জয়েন করে থাকো বা অনলাইন কোচিং নাও বা টিউশনিতে স্যাররা যে মক টেস্টগুলো নিচ্ছে ওগুলোতে ভালো করে দেখো যে কোন অঙ্কগুলো, কোন নিউমেরিক্যালগুলো, টাইপস অফ নিউমেরিক্যাল কোনগুলো বারবার স্যাররা করতে দিচ্ছে, কোনগুলো বারবার দিচ্ছে তোমার কোচিং সেন্টারে বা টিউশনিতে, সেই টাইপের নিউমেরিক্যালগুলোই পরীক্ষায় আসবে, তার বাইরে একটাও আসবে না। বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, তোমার জানার মধ্যে থেকেই কোশ্চেন পড়বে, সেজন্য টেনশনের কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে পিওয়াইকিউ, পাস্ট ইয়ার কোশ্চেন। ট্রিপল স্টার দেওয়া আছে। ট্রিপল স্টার কেন দেওয়া আছে? দেখো যে কোনো পরীক্ষা তুমি বোর্ড এক্সাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দাও, সিবিএসসির দাও, আইসিএসসি দাও, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দাও না কেন, সেখানে পাস্ট ইয়ার কোশ্চেন সর্বদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখান থেকে তুমি বুঝতে পারবে যে পরবর্তী অর্থাৎ তুমি যে পরীক্ষা দিতে চলেছো সেই পরীক্ষায় কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে। কেননা মনে রাখবে
টিচাররা কখনো নিজে থেকে কোশ্চেন তৈরি করবে না। টিচাররা যখন কোশ্চেন তৈরি করতে বসবে তখন তারা বিগত বছরের কোশ্চেনগুলোকে নিয়েই দেখবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকেই কোশ্চেন আসবে। আলাদা করে কোনো কোশ্চেন বানাবে না টিচাররা। অর্থাৎ তুমি যদি PYQ পাস্ট ইয়ার কোশ্চেন 2017 থেকে 2024 যদি খুব ভালো করে যাও, তুমি 100তে 100 অবশ্যই পাবে ভৌত বিজ্ঞানে। পরবর্তী যেটা আসছে অ্যানালাইজ ইওর মক টেস্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যানালাইজ ইওর মক টেস্ট। তুমি যে মক টেস্টটা টিউশনিতে দিলে, তুমি যে মক টেস্টটা অনলাইনে দিলে বা নিজের কোচিং সেন্টারে দিলে, সেখানে যে নাম্বারটা পেলে সেই নাম্বারটা যেমন তুমি অ্যানালাইজ করবে, তার সাথে দেখবে তোমার ভুল কোথায় হয়েছে। কেন তুমি 100তে 95 পেলা, 100তে 100 পেলা না কেন, কেন তুমি 100তে 70 পেলা, 30 নম্বর কোথায় গেল, কোথায় কাটলো, কোন টপিকটা তুমি দুর্বল আছো, সেই দুর্বল টপিকগুলোতে বেশি জোর দাও। বেশি জোর দিলে কি হবে, পরীক্ষায় যখন সেই টপিক থেকে কোশ্চেন আসবে তুমি আরামসে সেই টপিক নামিয়ে আসতে পারবে। আর শক্তিশালী যে টপিকগুলো আছে, যেগুলো স্ট্রং টপিক আছে তোমার, সেগুলো তো তুমি অবশ্যই পারবে, কিন্তু উইক টপিকের ওপর বেশি ফোকাস করতে পারবে। এবং উইক টপিক কোনগুলো তুমি জানতে পারবে সেটা একমাত্র মক টেস্টের মাধ্যমে জানতে পারবে। সেজন্য বারবার ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যানালাইজ ইওর মক টেস্ট। মক টেস্ট খুব ভালো করে তোমরা অ্যানালাইজ করবে, যেখানে দেখবে তোমার ভুল কোথায় হচ্ছে, এক্স্যাক্টলি তোমার পয়েন্টে কোথায় মিস্টেক আছে। লেখা তুমি সঠিকভাবে হয়তো সংজ্ঞাটা লিখেছো, হয়তো একটা জায়গায় কোনো জায়গায় বানানে অথবা কোনো জায়গায় হয়তো সংজ্ঞা লিখতে গিয়ে তোমার ভাষাটা একটুখানি উলট পালট হয়ে গেছে, সেই জায়গাটাতে একটু বেশি জোর দেবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা কি করে জানতে পারবে, তোমার দুর্বল স্থান একমাত্র জানতে পারবে মক টেস্ট। মক টেস্ট খুব ভালো করে অ্যানালাইজ করবে, বারবার বলছি, মক টেস্ট যদি ভালো করে অ্যানালাইজ করো এবং নিজের দুর্বল পয়েন্টটাকে স্ক্যান করে সেই দুর্বল পয়েন্টটাকে যদি সবল করে নিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। এবং অ্যাট লাস্ট, স্টে কাম অ্যান্ড কুল। ব্রো দেখো, পরীক্ষা জীবনে আসতেই থাকবে, পরীক্ষার কোনো শেষ নেই। তুমি এখন মাধ্যমিক দিচ্ছ, পরবর্তীতে 11-এর পরীক্ষা দেবে, পরবর্তীতে 12-এর পরীক্ষা দেবে, তারপর কলেজের পরীক্ষা দেবে। পরীক্ষা জীবনে আসতেই থাকবে, কিন্তু নিজের ব্রেনকে সবসময় শান্ত, সবসময় ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হবে। না হলে তোমাদের যে নিউমেরিক্যালগুলো আছে, ধরো নিউমেরিক্যালে তুমি একটা অঙ্ক পরীক্ষায় করতে দিয়েছে, তোমার যদি মাথা শান্ত না থাকে, তুমি সেটা নামাতে পারবে? কখনোই নামাতে পারবে না। সেজন্য যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও না কেন, সবসময় নিজেকে কাম অ্যান্ড কুল রাখবে, যাতে তুমি নিজের বেস্ট পারফরমেন্সটা পরীক্ষায় দিতে পারো। এবং এটাই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন, যাতে এই সমস্ত টপিকগুলো থেকে তুমি খুব ভালো করে পড়ো, অবশ্যই তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। এবং অল দ্য বেস্ট সবাইকে মাধ্যমিক 2025-এর জন্য। স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। বাই।